হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কাল একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে আমরা সকাল সকাল মা আর আমি বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি একটু পরেই বলছি। তার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে দেখতে তখন আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডের পেছনেই আছে রেলওয়ে স্টেশন, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। কিন্তু সেদিন ভেবেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনে করে যাওয়া আর হয়নি। যে পরিমাণ ভিড় ছিল, আর টিকিটের লাইন দেখো, এই লাইন দেখেই আমরা আবার ফেরত চলে আসি বাস স্ট্যান্ডে। তো যেহেতু অনেকটা পথই যেতে হবে, সেই কারণে আর রিস্ক নিইনি যে এত দূর দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়। তো আমরা আবার রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে চলে আসি। তো আমরা বাসে উঠে পড়ি। তো বাসে উঠেও একটা ঘটনা হয়, সেটা হচ্ছে বাস লেখা ছিল যে বালুরঘাট যাবে। তো বালুরঘাটের বাসে আমরা উঠি। তো পরে বালুরঘাটেরও টিকিট কাটা হয়, কিন্তু পরে জানতে পারি যে সেটা বালুরঘাট যাবে না, আমাদের রায়গঞ্জেই নামিয়ে দেবে। তো যাই হোক, পরে কথা বলে একটু ঝামেলাও হয়েছিল। তো জাস্ট পর কথা বললো যে আমাদের মানে বালুরঘাটের বাসে উঠিয়ে দেবে। তো এই জিনিসটা রোজকারই না, সেদিনই ছিল, জানি না আমরা, কারণ এরকম হ্যারাসমেন্ট করা ঠিক না। তো যাই হোক, আমাদের বাসটা এখানে ছেড়ে দিয়েছে। তো সেদিন ছিল বল্লা মায়ের পুজো ছিল, সেই কারণে রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ডে এত পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, আমরা রায়গঞ্জে নেমে আমাদের উঠিয়েও দেয়, কিন্তু ওই বাসের কন্ডাক্টর আমাদের প্রায় 3-4 বার এসে জিজ্ঞেস করে টিকিট কাটা হয়েছে কিনা। তো যাই হোক, আমরা দেখতে দেখতে এনে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর দেখো, মুখ চোখের অবস্থা পুরো খারাপ ছিল। এক তো রৌদ্র ছিল, তার মধ্যে গরমও লাগছিল। সকাল 7টায় গাড়িতে উঠেছিলাম, আর এখন প্রায় 2:30 এরকম সময় হয়ে গেছিলো। তো আর ভালো লাগছিল না বাসে থাকতে, মানে মনে হচ্ছিল যে কতক্ষণে নামবো। তো যাই হোক, এখানে দেখতে দেখতে দেখো চলে এসেছি প্রায়। তো যেহেতু সবাই মানে গাড়িতে প্রায় লোকই ছিল যে বল্লা মায়ের মন্দিরে যাবে, তো এখানে তো সবাই নেমে যাচ্ছিল। তো আমরা এখন নামবো না, যেহেতু বালুরঘাটে আমার মাসির বাড়ি, তো আমরা সেখানেই যাব, সেখান থেকে রেডি হয়ে তারপরে আসবো। তো যাই হোক, এখানে সবাই নেমে যাচ্ছিল। আর দেখো, প্রায় লোকজন আসা শুরু হয়ে গেছিলো, ভিড়ও হয়েছিল প্রচুর, আর ভিড়ও হয়। তো এই প্রথমবার আসলাম, এর আগে কোনোবারই আসেনি। তো যাই হোক, এখানে বল্লা থেকে আমার মাসির বাড়ি খুব একটা দূরে না। তো ভেবেছিলাম সেদিন রাতেই আসবো, তো সেদিন রাতে আর আসা হয়নি, পরের দিন গিয়েছিলাম। তো দেখো, বাস থেকে নেমে টোটোতে উঠেও পড়েছি। আর এই দেখো, প্রায় চলেই এসেছি। আর এখন প্রায় মোটামুটি 4:30টার মতো বেরিয়েছিল, মানে সারাটা দিন বাসেই কেটে গেল। আর দেখো কি সুন্দর জায়গা। আর প্রায় মাসির বাড়ি আসলাম, মানে লাস্ট এসেছিলাম 2017-তে, বোনের বিয়ে ছিল তখন এসেছিলাম। আর এখন প্রায় মোটামুটি 6-7 বছর পর আসলাম। তো যাই হোক, এখন দেখো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, আগের মতনই অনেকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো এখানে মা মাসির সাথে গল্প করতে করতে যাচ্ছিল। আর দেখো কি সুন্দর জায়গাটা। এই যে চলে এসেছি মাসির বাড়ি, আর এখন প্রায় বেজে গেছিলো 5টা, 5:30। আরও হচ্ছে আমার মাসির বড় মেয়ে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।